নিজেই অসুস্থ তবুও একদিকে বৃদ্ধা মায়ের ওষুধ জোগাড়, অন্যদিকে প্রতিবন্ধী ছেলের মুখে খাবার তুলে দেওয়ার সংগ্রামে দিনরাত খেটে চলছেন জমিনা বেওয়া। জীবনের এক কঠিনতম সময় পার করছেন তিনি। বর্তমানে জমিনা বেওয়ার নেই কোনো আয়ের পথ, নেই মাথা গোঁজার মতো কোনো নিরাপদ আশ্রয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হাফিজউদ্দিন মারা গেছেন মাত্র 2 মাস আগে। তার মৃত্যু যেন পুরো পরিবারকে ঠেলে দিয়েছে এক গভীর অন্ধকারে। জীবিত অবস্থায় তিনি ছিলেন সংসারের একমাত্র ভরসা। তার মৃত্যুর পর পরিবারটি যেন দিশেহারা হয়ে পড়েছে। বৃদ্ধা মা আসিমন বেওয়া দীর্ঘদিন ধরে শয্যাশায়ী, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন তিনি। অন্যদিকে জমিনার ছেলে জলিল উদ্দিন জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী, হেঁটে চলাচল কিংবা কাজকর্ম কোনোটাই করতে পারে না। এরপরও বেঁচে থাকার লড়াইয়ে চলছে জমিনার জীবন সংগ্রাম। সন্তান ও মাকে নিয়ে জমিনা বসবাস করে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে। অল্প বৃষ্টিতেই ঘরের মধ্যে ভিজতে হয় তাদের। ঘরে দাঁড়ানোর মতো জায়গা নেই। বৃষ্টির সময় খাটের নিচে বসে থাকতে হয়, মাথার উপর টাঙাতে হয় কাগজ বা প্লাস্টিক। এই হৃদয় বিদারক জীবনের চিত্র দেখা যায় কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে। স্থানীয়রা বলেন, এই পরিবারটি এখন একেবারে নিঃস্ব। জমিনা শুধু নিজের জন্য না, মায়ের আর ছেলের জন্য বাঁচতে চান। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294 অথবা 013328543031 নম্বরে। রংপুরে গঙ্গাচড়া রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ পরিবারটি হচ্ছে একটি হতদরিদ্র পরিবার। তো এই পরিবারের যে অবস্থাটি, এখানে মোট সদস্য ছিল পরিবারের 5 জন। তো সেখান থেকে 2 জন ব্যক্তি মারা গিয়েছে, এখনো 3 জন ব্যক্তি আছে। 3 জনের মাঝখানে এখনো 2 জন ব্যক্তি অসুস্থ। তো তাদের অবস্থাটা হচ্ছে খুবই কঠিন। গ্রাম করে যা পায় মানুষের আনিয়ে খাওয়া দাওয়া তাই খায়, যা পায় তাই খায়, তাতে চলে না, খুবই কষ্টই চলে। তার বাড়ি ঘর একটা ঘর ছিল, ঘরটাও চলে, থাকার মতো কোনো হয় না, পরিস্থিতি খুবই খারাপ। এরা খুব নিঃসহায় মানুষ, এদের কোনো সংস্থান নাই। এরা সেই ভিক্ষা শিক্ষা করি কোন রকম ভাবে জীবন বাঁচায়। তার মধ্যে বিশেষ একটা কষ্ট বাজি গেছে, এই যে ঘর নাই। এই ঘরটা যদি একটা ব্যবস্থা করে দিলে হয়, এদের একটা খুব উপকার হচ্ছে। এই ভিক্ষে শিক্ষে করি কোনো মতে যান বাঁচায়, হয়তো কোনো সংস্থার থেকে কিছু যদি দেয় খায়, যখন না থাকে গ্রামে যায়, যার চায় তার কম বেশি যতদূর পায় দেয়, এইভাবে খায়। ঘর দুয়ার তো নাই, ঘর দুয়ার সরকার থেকে ঘর দুয়ার দিলে হয়, ঘরের মধ্যে থাকলে হয়। ঘর দুয়ার নেই, এই অবস্থায় ভাঙা ছিল ঘরতে অনেক ঝরিয়ে আসলো, ওই খেতা কাঠ দিয়ে খেতা টোলা করে ধরি বসে থাকে। নিজের দুরবস্থার কথা জানিয়ে জমিনা বেওয়া দাবি জানিয়েছেন একটি সরকারি আবাসস্থলের ও আর্থিক সহযোগিতার। আমি তো মরে গেছি, তারপরে আমার মা করে দিত কোনদিন কি হয় আমি তো কমার পারি না, তাও 2000 টাকা খরচ করলাম। এবার তো এই অবস্থা ভাঙা ছিল, বুঝি বসি থাকি, কম আছে বসি থাকি, না হলে খেতা কাপড় ভাঙা দিয়ে বসি থাকি। বাড়ি আছে, বাড়ি ভাঙা। আমার বাবা মারা গেছে, আমার ভাই একজন মারা গেছে, আর বাড়ি ভাঙা মাঝে দেয়, তবে থাকি। সংগ্রামী নারী জমিনা বেওয়া নিজেও বয়সের ভারে নুবজ ও শারীরিকভাবে অসুস্থ। তবুও নিজের দিকে না তাকিয়ে বৃদ্ধা মা ও একমাত্র সন্তানকে নিয়েই চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ। কুড়িগ্রাম প্রতিনিধি আতিকুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।